প্রিয় দর্শক, এই গাছটির নাম হচ্ছে হাতিশ্বর গাছ। আপনারা মোটামুটি এই গাছটি সকলেই চিনেন, আর যারা না চিনে থাকেন তারা দেখবেন হাতির সুরের মতো সুর হয়ে থাকে, যার জন্য এই গাছটির নাম হাতিশ্বর গাছ বলে ডাকা হয়। তো দর্শক, এই গাছটির কি কি উপকার? এই গাছটি মানব দেহের অনেক রোগের কাজ করে। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে বলবো এক এক করে কি কি রোগের কাজ করে। যদি আপনাকে কোনো পোকামাকড়ে কামড় দেয় আর সেই জায়গাটা যদি জ্বালাপোড়া করে, তাহলে হাতিশ্বর গাছের পাতা থেতলিয়ে রস বের করে যদি আপনি ক্ষতস্থানে লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আঘাতজনিত জায়গায়, যদি আপনি কোনো জায়গায় আঘাত পান, হাতিশ্বর গাছের পাতা বেটে আপনি একটু গরম করে ওই আঘাত জায়গায় লাগায় দিবেন, দেখবেন আপনার সাথে সাথে ব্যথা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে আরেকটি জিনিসে কাজ করে, যেটা হচ্ছে কারো কারো দেখবেন চোখের মধ্যে ময়লা জমে থাকে বা চোখ লাল হয়ে থাকে, এমনিতে জ্বালাপোড়া করে, বা চোখের মধ্যে কোনো কিছু গেলে বালু বা কণা টনা চোখে যদি যায় আপনার, তাহলে হাতিশ্বর গাছের পাতার রস এক ফোঁটা করে চোখে দিবেন, ইনশাআল্লাহ চোখ একেবারেই পরিপূর্ণ ভালো হয়ে যাবে। আর যদি কারো সর্দি লেগে থাকে, ঠান্ডা কাশি সর্দি এগুলো যদি হয়ে থাকে, তাহলে আপনি হাতিশ্বর গাছের পাতা ছেঁচে চা চামচের 2 চামচ রস আপনি খেয়ে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সর্দি কাশি ঠান্ডা ভালো হয়ে যাবে। আর যদি কারো একজিমা হয়ে থাকে, তাহলে হাতিশ্বর গাছের পাতা ছেঁচে ওই ক্ষত স্থানে লাগিয়ে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ ধীরে ধীরে একজিমাও চলে যাবে। আরেকটি কথা ভাই, যদি আপনাদের কারো টাইফয়েড হয়ে থাকে, তাহলে হাতিশ্বর গাছের পাতা ছেঁচে রস করে খেয়ে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের টাইফয়েড জ্বর ভালো হয়ে যাবে। আরও দেখবেন যদি কারো দাঁতের ব্যথা হয়, দাঁত দিয়ে রক্ত পড়ে, দাঁত নড়ে, তাহলে হাতিশ্বর গাছের মূল, যেটা নাকি শিকড় ফেলে মূল দিয়ে আপনারা দাঁত মাজবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের দাঁতের যত সমস্যা আসে, শিশিরি ভাব, রক্ত পড়া, এগুলো ভালো হয়ে যাবে। যদি কারো বরণ থেকে থাকে, তাহলে ইনশাআল্লাহ হাতিশ্বর গাছের কচি যে ওই ডগাটা, সেটা নেবেন, নিয়ে সুন্দর করে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে থেতলিয়ে গোসলের 1 ঘন্টা আগে যদি আপনার ওই ব্রণের জায়গার মধ্যে আপনারা যদি ওইটাকে আলতোভাবে হালকা করে ডলে দেন, হ্যাঁ, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ব্রণ ভালো হয়ে যাবে। আর যদি কারো শরীর কেটে যায়, তাহলে হাতিশ্বর গাছের পাতা চিপে আপনি ওই কাটা স্থানে রস দিয়ে দিবেন, দেখবেন আপনার ব্যথাও ভালো হয়ে যাবে, কাটাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো ভাই, সর্বমোট যেটা জানি, হাতিশ্বর গাছের কাজ হলো আপনাদের ব্যথাজনিত যত রোগ আছে সবগুলোই কাজ করে, সবগুলোতেই কাজ করে, এটা জানি। আরেকটা হচ্ছে হাতিশ্বর গাছের পাতা যদি আপনারা ওই নিয়মিতভাবে ব্যবহার করেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ অনেকগুলো রোগের কথা বললাম, যেটা হচ্ছে ঠান্ডাজনিত রোগ, ব্যথাজনিত রোগ, যদি আপনার শরীর চাকা চাকা হয়ে যায়, লাল হয়ে যায়, খাজান দিলেই, ওই চুলকানি দিলেই দেখা যায় যে লাল হয়ে গেছে, ফুলে গেছে, ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে হাতিশ্বর গাছের পাতা বা ডাল আপনি ডলে দিলে ভালো হয়ে যায়, অনেক রোগের কাজ করে। যার জন্য হাতিশ্বর গাছটাই আমি মনে করি একটি ঘরোয়া ডাক্তার। প্রিয় দর্শক, আমি ভিডিওগুলো করি শুধু একমাত্র আপনাদের উপকারের জন্য, আমার কোনো লাভ নেই। আসলে কোন গাছে কি কাজ করে সেই বিষয়ে আমি মোটামুটি কিছুটা জানি, যার জন্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি মনে করি গাছন্ত ওষুধ, ডাক্তারি চিকিৎসার পাশাপাশি যদি গাছন্ত ঘরোয়া পদ্ধতি নেন, তাহলে আপনাদের অনেকটাই ওই অসুখ বিসুখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা গাছের মধ্যে অনেক গুণ ক্ষমতা দিয়েছে, ডাক্তারি ওষুধের পাশাপাশি গাছের চিকিৎসাও করেন ঘরোয়া পদ্ধতিতে, দেখবেন ইনশাআল্লাহ আমি মনে করি গাছের পদ্ধতি যদি নেন, তাহলে আপনাদের রোগ নির্মূল হবেই ইনশাআল্লাহ। আর ভাই, যদি আপনারা যদি মনে করেন যে না, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনে যদি টিক দিয়ে রাখেন, তাহলে আমি যদি ভিডিও দিই তাহলে আপনাদের মধ্যে চলে যাবে, তখন আপনারা কোনো না কোনো সময় যদি এইরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা ঘরোয়া পদ্ধতি নিতে পারবেন। তো যাই হোক ভাই, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।